শোনো শোনো, আর একটা কথা, এই ছেলে শোনো, মুরব্বী আপনি শুনেন, মানুষের সাথে ভালো আচরণ করলে বয়স বাড়ে, আর জেনা করলে বয়স কমে, আর জেনা করলে টাকা পয়সা কমে যায়। জেনা করলে ব্যবসা মায়ের খাবে, জেনা করলে ব্যবসা মায়ের খাবে, জেনা করলে ব্যবসার উপরে সমস্যা নেমে আসবে, টাকা হারিয়ে যাবে, যে সাথে পার্টনার ব্যবসা করছিল টাকা নিয়ে পালিয়ে যাবে। আল্লাহর নবী এই কথা বলছেন, কাজে খুব ভালোভাবে মনে রাখবেন। তিনটা পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। এক, যখন নেশাদার দ্রব্য পান করবে। দুই, যখন মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। একটা বাড়ি 5 তলা 30টা রুম আছে, 25টা রুমে মেয়ে নাচে। তিন, জারাতিল কায়নাতুল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে বাজনা বাজে। অতএব সময় চলে এসেছে, মানুষ এখন সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে বানর শোর। এই ছেলে শোনো, তোমার মোবাইলের জন্য আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে, তোমার মোবাইলের জন্য কোনোদিন আর কোনো মেয়ের নাম্বার না থাকে। তুমি তোমার মোবাইল থেকে নাম্বার একেবারে চিরদিনের জন্য মুছে দাও। বড় মোবাইলের অপর নাম হলো জাদু, বড় মোবাইলের অপর নাম হলো জেনা। এখন মানুষ পায়খানা ঘরেও মোবাইল নিয়ে যায়, তা কি জানো? এর নাম জাদু, এটা জেনা। আল্লাহ রাসূল বলছেন, আইনানে তাজলিমুল জেনা হুমুন নাজরা, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানের জেনা হুমুল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। রিজিল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতমান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুল উতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে আছে, তোমার মোবাইলে তুমি রাত 12টা 2টার পরে শুধু জেনা দেখতে চাও, তুমি হারিয়ে গেছো, মান সম্মান হারিয়ে গেছে, জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। তবে তোমাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি, যুবক মনে রেখো, আজ থেকে যদি তুমি বলতে পারো জীবনে কোনোদিন আমার মোবাইলে কোনো ল্যাংটা মেয়ে নাচবে না, জিন্দেগিতে কোনোদিন আমি আমার মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলবো না, এই কথা যদি তুমি বলতে পারো, এই ছেলে যত নাম্বার আছে তুমি এখন বলো, যত নাম্বার আছে আমি সব নাম্বারকে পায়ের নিচে ফেলে ডলে দিলাম, সব নাম্বারে পেশাব করে দিলাম। যেমন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে ডুলি বিবি শব্দটা আমি পেশাব করে দিতে বলেছি। ডুলি বিবি শব্দ আপনারা শুনেছেন? জানেন কি? এটা তো দিনাজপুর। বরের সাথে যে মেয়েগুলি যায় বিবাহের দিন, ওগুলোকে চাঁপাইনবাবগঞ্জে কি বলে? ডুলি বিবি বলে। রানী বুড়ি হোক আর ডুলি বিবি যেটাই হোক, আমি বলেছি এই শব্দে পেশাব করে দাও। আর কোনোদিন যেন বরের সাথে কোনো মহিলা, কোনো মেয়ে, বোন, খালা, ফুফু, ভাবি, কেউ যেন বরের সাথে না যায়, শুধু মুরব্বীরা যাবে। আর থোবড়া, ওই যে ক্ষীর রান্না করে সব গ্রামের লোককে ডেকে খাওয়াই, বলেছি যে থোবড়াতে এই চিরদিনের জন্য অত পেশাব করে দাও। আর থোবড়া শব্দ এখানে ব্যবহার হবে না, কেউ যেন না জানে যে থোবড়া কি জিনিস, সবাই যেন ভুলে যায়। তুমি এমন ভাবে ভুলে যাবে তোমার মেয়েটার ওই বান্ধবীর নাম্বার, যে আয় মারিয়াম যেমন বলেছিল, এই ছেলে শোনো শোনো, মারিয়াম যেমন বলেছিলেন, মারিয়ামের যখন সন্তান হয়ে গেল, তখন মারিয়াম বলছেন, আচ্ছা আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো? এর আগে তিনি বুঝেছিলেন যে আমার সন্তান হবে, সেদিনও তিনি না করেছিলেন। জিবরাইল এসে তাকে বলছেন, মারিয়াম জি তোমার একটা ছেলে সন্তান হবে। তখন মারিয়াম বলছেন, বলেন কি? আন্নালি গোলাম ওলাম ইয়ামসাসনি বাশার ওলাম আকু বাগিয়া, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান কি করে হতে পারে? আমি ব্যভিচারিণী নই, আমার বিবাহ হয়নি, আমার সন্তান কি করে হতে পারে? তখন জিবরাইল বলছেন, তোমার আল্লাহ পারে, এই জন্য হবে।
এবার ছেলে যখন প্রসব হয়ে গেল তখন তিনি বলছেন, আমি জাতিকে কি দিয়ে বোঝাই, কিন্তু নাসিয়া মানসিয়া, আমি একবার হারিয়ে যেতাম, মানুষ ভুলে যেত, পৃথিবীর কোন মানুষ জানতো না মারিয়াম কেটা, মারিয়াম নামে শব্দটা কারো মুখে থাকতো না। আমি এটা হয়ে যেতে চাই, আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া। এই ছেলে, তোমাকে বলছি ওই মেয়ের নাম্বারটা তোমার কাছে কি হয়ে যাবে, নাসিয়া মানসিয়া। জীবনে কোনোদিন তোমার ওই নাম্বার মনে থাকবে না, পায়ের নিচে রেখে ওখানে ডুবিয়ে দাও। তোমার জন্য বড় বড় সুবিধা রয়েছে। এক, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। আব্দুর রাজ্জাক কি বললেন, এত বড় কথা? জি, যে কোনো বিপদ থেকে যে বেঁচে যাবেন, যে কোনো বিপদ থেকে তুমি বেঁচে যাবা। প্রমাণ তুমিও জানো, প্রমাণ ওই যে প্রমাণ, ওই যে বলো তো, তিনজন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, তখন তিনজন লোক কোথায় গেল? একটা পাহাড়ের গর্তে গেল, একটা পাহাড় থেকে পাথর এসে মুখটা ঢাকা পড়ে গেল। তো তিনজনের একজন বলল, আল্লাহ, আমার বাপ মাকে আমি ভালোবাসি, পাথরটা সরিয়ে দেন। তা আল্লাহ বললেন, কিছু দিলাম। আর একটা বলছে, আল্লাহ, একটা লোক আমার বাড়িতে কাজে নিয়েছিলাম, একটা লোককে, অর্ধেক দিন কাজ করার পরে লোকটা চলে যাচ্ছে। আমি বললাম, টাকা নেই। অর্ধেক দিনের টাকা নিল না, রাগ করে চলে গেল। অনেকদিন পরে এসে বলছে, অর্ধেক দিনের টাকা দেন। তা আমি বললাম, গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে, মজাক করবেন না। আমি বললাম, মজাক করিনি, তুমি সব নিয়ে যাও। সব নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা যদি করে থাকি, পাথর একটু সরিয়ে দাও। তা আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, দিলাম। তো তৃতীয় জন বলছে, আল্লাহ, আমার চাচাতো বোন ছিল খুব সুন্দরী, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম, আমি গরিব মানুষ, আমার চাচাতো বোন ভেবেছিল আমি টাকা সংগ্রহ করতে পারবো না, তাই আমাকে বলেছিল, আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে একমত, 100টা স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম, এবার তার হাতে দিলাম। আমি জেনা করতে বসেছি, তখন আমাকে বলছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। হুকুম তা আনহা, যেমন এই কথা বলেছে তেমন আমি উঠে গেছি, ছি, আমি জেনা করিনি। এটা যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, পাথর একটু সরিয়ে দাও। তা আল্লাহ বলছেন, দিলাম। ওইও মানুষ, তুমিও মানুষ। তুমি ওই মেয়েটার নাম্বার নাসিয়া মানসিয়া হয়ে যাও, বিপদ থেকে বেঁচে যাবে ইনশাল্লাহ। আর একটা সুবিধা আছে, আজ থেকে যদি তুমি ছেড়ে দিতে পারো, তো বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকবা। হাদিস বুখারী মুসলিম। আর একটা সুবিধা আছে, তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে। আল্লাহ তাআলা বলছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা তোমরা অশ্লীল কাজ ছেড়ে দিবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম।